সকলকে স্বাগত জানিয়ে একাদশ শ্রেণীর সন্ধি প্রকরণের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করা হয়েছে। এই ভিডিওটি দেখেই তোমরা সন্ধিতে ফুল 6 মার্কস পেয়ে যেতে পারো। এখানে কোনো সূত্র নয়, শুধুমাত্র কয়েকটি নিয়মের ভিত্তিতে সন্ধিটি দেখানো হয়েছে। দীর্ঘ সন্ধিতে অ কিংবা আয়ের পর আ থাকলে আকার হবে। রস্যই দীর্ঘের পর রস্যই দীর্ঘ থাকলে দীর্ঘিকার হবে। রস্য দীর্ঘ পর রস্য দীর্ঘকার থাকলে দীর্ঘকার হবে। রিয়ের পর রি থাকলে ডাবল রিকার হবে। তেমনি গুণসন্ধিতে বলা হয়েছে অকার আকারের পর যদি রস্যই কিংবা দীর্ঘই থাকে তাহলে একার হবে। অকার আকারের পর যদি রস্য কিংবা দীর্ঘও থাকে ওকার হবে। অকার আকারের পর যদি রস্যই থাকে তাহলে অর্থাৎ রেব হবে। বৃদ্ধি সন্ধিতে ঠিক একই রকম অকার আকারের পর একার এ কিংবা ওই থাকলে ঐকার হবে। ও থাকলে ঔকার হবে। এই সবই পূর্ববর্ণে যুক্ত হবে। পূর্ববর্ণ অর্থাৎ যোগ চিহ্নের আগে যে বর্ণটা থাকবে সেখানে যুক্ত করতে হবে। আরেকটু ভালো করে দেখো, এখানে রস্যই থাকলে দীর্ঘিকার হচ্ছে, ঠিক একই রকম এখানে রস্যই থাকলে একার হচ্ছে। তফাৎটা কোথায়? তফাৎ পূর্ববর্ণে। এখানে রস্যই থাকলে যদি যোগ চিহ্নের আগে রস্যই কিংবা দীর্ঘ থাকে তবেই দীর্ঘিকার, আর এখানে কিন্তু তা নয়। এখানে যোগ চিহ্নের আগে রস্যই কিংবা দীর্ঘই নেই, অকার আকার আছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে একার দিতে হবে, আর এখানে দীর্ঘিকার। কেন? পূর্ববর্ণে অকার আকার নয়, রস্যই দীর্ঘিকার। ঠিক সেই রকম এখানে যদি পরবর্ণে রস্য কিংবা দীর্ঘ থাকে, হয় দীর্ঘকার করতে হবে আর না হয় আমাকে ওকার করতে হবে। তাহলে কখন দীর্ঘকার কখন ওকার এটা একটা খেয়াল রাখবে। ঠিক ওকার দেব নাকি দীর্ঘকার দেব সেটার জন্য আমাকে খেয়াল করতে হবে পূর্ববর্ণে। পূর্ববর্ণে যদি রস্য কিংবা দীর্ঘ থাকে তাহলে দীর্ঘকার, আর পূর্ববর্ণে যদি অকার কিংবা আকার থাকে তাহলে ওকার। এমনি রি এর ক্ষেত্রেও যদি রিকার থাকে তাহলে ডাবল রিকার দেব, আর নচেত রেপ দেব। কখন রেপ কখন রিকার? ডাবল রিকার দেব যদি পূর্ববর্ণে রিকার থাকে তবে ডাবল রিকার, আর পূর্ববর্ণে অকার আকার থাকলে আমাকে অর বা রেপ দিতে হবে। আর বৃদ্ধির ক্ষেত্রে দেখো শুধু এ ওই ও থাকছে, এগুলো অন্যান্য সন্ধিতে আমাদের নেই। অ আ ই এ ও নেই, তাহলে একার থাকলে আমাকে চোখ বন্ধ করে ঐকার করে দিতে হবে। ঠিক তেমনি ওকার বা উকার থাকলে চোখ বন্ধ করে উকার করো, উত্তর হবেই হবে। বেশ, তাহলে এখানে 4, এখানে 3 7, এখানে 2 9, 9টা মাত্র নিয়ম মনে রেখে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এখানে করে নিতে পারবে। প্রয়োজন বোধ করলে তোমরা স্ক্রিনশট করে দাও এবং বারবার এটি দেখো, তাহলে তোমরা সন্ধি যুক্ত করো কিংবা বিচ্ছেদ করো, যেভাবেই পরীক্ষাতে আসুক তোমরা করে নিতে পারবে। কয়েকটি উদাহরণ দেখো। শব্দার্থ। শব্দার্থ কী রয়েছে? এখানে মাঝখানে আকার আছে। ঠিক আকারের জন্য আমাকে কি করতে হবে? প্রথম নিয়মটাকে ফলো করতে হবে। আকার কোথায় আছে? আকার অ কিংবা আ যদি থাকে, পূর্ববর্ণ আ পরবর্ণে আ, তবে মিলে আকার। ঠিক সেই রকম আমার পূর্ববর্ণে শব্দ অ রয়েছে, অ শব্দ, এখানে পরবর্ণে অ, এই মিলে শব্দার্থ। যদি শব্দার্থ পরীক্ষাতে থাকে তাহলে তোমরা শব্দ যোগ অর্থ এটা করবে, আর যদি শব্দ যোগ অর্থ পরীক্ষাতে থাকে তাহলে শব্দার্থ লিখবে। একই রকমভাবে দেখো সূর্যাস্ত আকার রয়েছে, সূর্য যোগাস্ত, মহাশয় মহা যোগ আশয়, আ আ আ, এখানে দীর্ঘিকার, তাহলে প্রথমে একটা রস্যই থাকবে পরে একটা রস্যই থাকবে। তাহলে জ্যোতি ই রয়েছে, এখানেও ই, জ্যোতীন্দ্র। অতীত দীর্ঘিকার, তাহলে প্রথমে পূর্ববর্ণে একটা ই, পরবর্ণী দীর্ঘি, তাহলে অতি যোগ ইত। এখানেও দীর্ঘকার, পূর্ববর্ণে উ, পরবর্ণে উ,
বিধু উদয়, এখানেও দীর্ঘকার বধূ যোগ উৎসব, বধূ উৎসব। এখানে দেখো একার নরেন্দ্র, এখানে অকারও নেই, আকারও নেই, দীর্ঘিকারও নেই, দীর্ঘকারও নেই, একার। তাহলে একার কোথায় হবে? একার, ওকার এবং অর গুণসন্ধির নিয়ম, এ ও অর। এখানে যেহেতু একার আছে তাহলে আমরা গুণের ক্ষেত্রে রস্যই আনব। কোথায়? পূর্ববর্ণে অ থাকতে হবে। নরেন্দ্র, নর যোগ ইন্দ্র, একারকে কি করেছি? হস্যই করেছি। এখানকে একারকে কি করতে হবে? হস্যই করতে হবে। মহা যোগ ইন্দ্র, ঠিক এখানে ওকার রয়েছে তাহলে হস্যও করতে হবে। উদয়, আবার এখানে হস্যও যদি পরীক্ষাতে যদি সূর্য যোগ উদয় থাকে, হস্যও রয়েছে, পূর্ববর্ণে হস্যও নেই, তাহলে আমার দীর্ঘকার হবে না, কি হবে? ওকার হবে, সূর্যোদয়। ঠিক এরকম গঙ্গা যোগ উৎসব, হস্যও আছে কিন্তু পূর্ববর্ণে হস্যও নেই, তাহলে আমাদের গুণ করতে হবে, সেক্ষেত্রে ওকার হবে, গঙ্গোদকম, গঙ্গা যোগ উদকম, গঙ্গোদকম। এখানে অকার আছে রি, তাহলে আমাদের রেপ, রেপ করতে হবে, দেবর্ষি, দেব রেপ শি, দেবর্ষি। এখানে তাই রাজা যোগ ঋষি, রাজর্ষি। অদ্য যোগ এব, বৃদ্ধি সন্ধি, একার থাকলে ঐকার, ওকার থাকলে ঔকার, কিংবা ঔকার থাকলে ঔকার। এব, এ রয়েছে, ঐকার করে দিতে হবে। অদ্য যোগ এব, ঐকার, অদ্বৈব। বন যোগ ঔষধি, ঔকার, বনৌষধি। এভাবে তোমাদের বেশি করে খেয়াল করতে হবে গুণ সন্ধি এবং বৃদ্ধি সন্ধি। গুণের ক্ষেত্রে রস্যই, রস্যই থাকলে আমাকে একার করতে হবে। এবার দেখা গেল রস্যই আছে, একার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের দীর্ঘ সন্ধি, পূর্ববর্ণের রস্যইকারে বা দীর্ঘিকার থাকতে হবে, তবেই গিয়ে দীর্ঘিকার হবে। এই কয়েকটা নিয়ম তোমরা যদি সঠিকভাবে মনে রাখতে পারো, আশা করছি 100% সন্ধি রাইট, সন্ধিতে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার এই ছোট্ট ভিডিও দেখে তোমাদের যদি উপকার হয় তবে লাইক, সাবস্ক্রাইব করবে, আর যদি উপকারে না আসে, তোমাদের মনোবাসনা পূরণ না হয়, তাহলে আমার ভিডিওকে লাইক করার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।